রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন ইস্যুতে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ট্রাম্পকে স্মার্ট ও বাস্তববাদী নেতা হিসেবে প্রশংসা করে বলেন, ২০২২ সালে ডোনাল্ড ট্রাম্প যদি মার্কিন প্রেসিডেন্ট থাকতেন তাহলে হয়তো ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত, সে যুদ্ধের বিপক্ষে বা রোধে পরামর্শ দিত। পুতিন আরও উল্লেখ করেন, আমরা সবসময় বলে আসছি এবং আমি আবারও জোর দিয়ে বলতে চাই যে আমরা ইউক্রেন সম্পর্কিত আলোচনার জন্য প্রস্তুত। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও পুতিনের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে রাজি না হন তাহলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। উল্লেখ্য, ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক সম্পর্ক জটিল আকার ধারণ করেছে। ইনস্টিটিউট ফর দি স্টাডি অফ ওয়ার বা ISW এর তথ্য উপাত্ত থেকে জানা যাচ্ছে, ২০২৩ সালে ইউক্রেনের যে পরিমাণ ভূমি রাশিয়া দখল করেছিল তার চেয়ে অন্তত ৬ গুণ বেশি ভূমি চলতি বছরে তারা নিয়ন্ত্রণে নিয়েছে। তারা এখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় দেশটির লজিস্টিক বা রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন যে বিস্ময়কর অনুপ্রবেশ ঘটিয়েছিল সেটি এখন নড়বড়ে হয়ে যাচ্ছে। রাশিয়ান বাহিনী তাদের পেছনের দিকে যেতে বাধ্য করছে, কিন্তু নতুন তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে ২০২৪ সালে রাশিয়ার পক্ষে গেছে পরিস্থিতি। ISW সৈন্যদের গতিবিধি অনিশ্চিত হওয়া গেছে এমন ফুটেজ বিশ্লেষণ করে এমন তথ্য দিচ্ছে। তাদের তথ্য অনুযায়ী চলতি বছর রাশিয়া ইউক্রেনের ২৭০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে, অথচ গত বছর তারা মাত্র ৪৬৫ বর্গ কিলোমিটার এলাকা দখল করতে পেরেছিল। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ বন্ধে মস্কো ও কিয়েভের মধ্যে ঐক্যমতে পৌঁছাতে সময় লাগবে। বর্তমান পরিস্থিতিতে পুতিন ও ট্রাম্পের মধ্যে আলোচনার সম্ভাবনা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কেড়েছে, তবে এই আলোচনার ফলাফল কী হবে তা সময়ই বলে দেবে।